এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে একদিকে সীমান্ত, অন্যদিকে রয়েছে সুন্দরবনের জঙ্গল। আর এই জল, জঙ্গল আর কাঁটা তারহীন এলাকায় বেছে নিচ্ছে নারী ও শিশু পাচারকারীরা। তেমনই এক বিক্রি হয়ে যাওয়া অসহায় নারীর জীবনের শিউরে ওঠার গল্প। সবে 17 বছর বয়সে পা পড়েছে, আর তারপর তার দিকে নজর পড়ে পাচারকারীদের। পাচারকারীরা ওই নাবালিকার মাসিকে বিভিন্ন প্রলোভনে বশ করে। তারপর বসিরহাট শহর দেখানোর নাম করে বাড়ি থেকে বের করে নিয়ে আসে ওই মেয়েটিকে তার মাসি। এরপরে নাবালিকাকে কার্যত মুম্বাইয়ের একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হয়। তারপর থেকে শুরু হয় শারীরিক এবং মানসিক নির্যাতন। নির্যাতন চলতে চলতে বেশ কয়েকটি বছর কাটিয়ে ফেলেছে নিষিদ্ধ পল্লীতে। তারপর ভাগ্যের জোরে নিজের বাবা মায়ের কাছে ফিরে আসে এবং তার বিবাহর ব্যবস্থাও করে পরিবার। তারপর সংসার জীবনের দীর্ঘ লড়াই করতে গিয়ে সে জানতে পারে যাকে সে বিয়ে করেছে সেই হলো আসল নারী পাচারকারী। তাহলে কি নিজের বউকে নিজেই বিক্রি করে আবার তাকেই বিয়ে করতে বাধ্য হয়েছিল? প্রশাসনের ভয়ে, নাকি এর পেছনে অন্য কোনো চক্র রয়েছে এখনো সক্রিয়? এই ঘটনার পর বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল 3 জনের বিরুদ্ধে। আজও তারা কোনো সাজা পায়নি, বরঞ্চ শিশু ধর্ষণ এবং নারী পাচার দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই দুষ্কৃতীদের দ্বারা। সীমান্তবর্তী গ্রাম থেকে আনুমানিক 60 থেকে 8টি মেয়ে ভিন রাজ্যে বিক্রি হয়ে গিয়েছে। ধর্ষণ করা হয়েছে একাধিক নাবালিকাকে। এখনো অভিযুক্তরা বহাল তবিয়েতে ঘুরে বেরোচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনটাই অভিযোগ করছে পাচার হয়ে যাওয়া এক অসহায় নারী। বর্তমানে বৃদ্ধ বাবা থাকলেও তার সন্তানের চিন্তায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার উপক্রম। তিনি একজন যেন জীবন্ত লাশ হয়ে ঘুরে বেরোচ্ছেন। তিনি ক্যামেরার সামনে কোনো মতেই আসতে চাইছেন না, কারণ পাচারকারীরা তাকে প্রাণে মেরে দিতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই নাবালিকা পাচার হয়ে বাড়ি ফিরে আসার পরে গোটা ঘটনা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকেও জানিয়েছিল, কিন্তু সেখান থেকেও কোনো সহযোগিতা পাননি, কারণ পাচারকারীর সঙ্গে উপপ্রধানের গভীর সম্পর্ক রয়েছে। তাহলে কি উপপ্রধান ও পাচার চক্রের সঙ্গে জড়িত? সীমান্তবর্তী গ্রাম পঞ্চায়েত থাকার সুবাদে এবং পঞ্চায়েতের ক্ষমতার জোরে তিনি এই ধরনের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছেন, নাকি এর পেছনে বড় কোনো নারী পাচারকারীর হাত রয়েছে? আর্তনাদ নিয়ে সেই মেয়েটি আজও বিচারের আশায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দপ্তরে ঘুরে বেরোচ্ছেন। সে বলে তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা আর যেন অন্য কোনো নারীর সাথে না ঘটে। গোটা বিষয়টি নিয়ে নির্যাতিতা কি জানিয়েছেন শুনবো। এই হচ্ছে আমার বাড়ি, এই হচ্ছে সীমান্ত এলাকা। এখান থেকে একটুখানি সাতক্ষীরা, এখান থেকে অনেক মেয়ে, অনেক ছোট ছোট মেয়ে পাচার হয়, কিংবা হচ্ছে ধর্ষণও হয়। এবার এখান থেকে মেয়েরা অনেকে কষ্ট, নানা নির্যাতনও পায়। কিন্তু এখান থেকে আমার কাহিনি সেটা এটা হলো, আমার বিক্রি হয়ে গিয়েছিলাম। বিক্রি হয়ে যাওয়ার পরে আমার ওখান থেকে বাড়ি নিয়ে আসার পর আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমার স্বামী খুব জ্বালা যন্ত্রণা নির্যাতনা দেওয়ার পরেও আমার স্বামীও ওই কাজের তালে মানে কি, ওই কাজ মানে কি, ও হচ্ছে ওই পাচারকারী। কেননা আমি যখন এই ধরো 18-19 বছর আমি সংসার করছি, সেখানে হচ্ছে আমার স্বামীও ওই কাজে। কেন একটা দীর্ঘর উপর একটা মেয়ে দীর্ঘদিন নেনে রাখে, দেখাচ্ছে 1 বছর 6 মাস 7 মাস করে রাখার পরে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে অভিযোগ প্রচুর জানাই, কিন্তু আমার স্বামীর ভাইরা কোনো প্রতিবাদ করে না। কিংবা আরও ওখানকার মেম্বার প্রধান জানাইও আমাকে কিন্তু কোনো অ্যালাউ দেয় না। আরও আমাকে হুমকি দেয়। আমাদের এই সীমান্ত এলাকায়, এখানে এই আমাদের এই পঞ্চায়েতে, এখানে উপপ্রধানকেও জানানো হয়, উপপ্রধানও কোনো কথাই গ্রাহ্য করে না, কোনো কথাই শোনে না। যে একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে, একটা মেয়ে পাচার হয়ে যাচ্ছে, একটা মেয়ে ঘরে নির্যাতনা পাচ্ছে, কিন্তু দেখাচ্ছে অনেকে মেয়েদের বধূ নির্যাতনও হচ্ছে। বধূ নির্যাতন কিন্তু উপপ্রধানকে বহুত দিন আমরা যাই, কিন্তু উপপ্রধান কোনো কিচ্ছু করে না। এই বিষয়ে আশা এনজিওর সম্পাদক সঞ্জীব সিংই বা কি বললেন শুনে নেব। আজকে যে সুন্দরবন এলাকাতে যে লাইভলিহুড কোথাও না কোথাও কমিয়ে গেছে। আপনি কোভিডের পরও দেখবেন যে গ্রাম প্রায় 25 থেকে 30% যুব গ্রামে নেই। ঠিক আছে, আউট মাইগ্রেশন রেট যাকে আমরা বলে থাকি বেড়েছে। তো
আজকে মানে সচেতন শিবির এজন্য আনা কি দেখুন কাজের জন্য লোক কোথাও বাইরে যেতেই পারে, কিন্তু সঠিক কোথায় যাচ্ছে, কি ফ্যাক্টরি, কোন কোম্পানি, তার ঠিকানা কি, ফোন নম্বর কি, সবাইকে জানা উচিত। কারণ কি এখানে গ্রামে আমরা দেখেছি কি আমার বাবা দক্ষিণ ভারত গেছে, আমার বাবা ব্যাঙ্গালোর গেছে, তামিলনাড়ু গেছে, আর তামিলনাড়ু তো কোনো পাড়া নেই। যদি কিছু খারাপ কিছু হয় আমরা কিভাবে খুঁজতে পারবো, ওর পরিবার কত দৌড়াবে, কী রকম মানে ওর খোঁজ পাবে। তো এই জায়গা থেকে আমরা মনে করি কি এই যে আনসেফ মাইগ্রেশন এটা পাচারের ঝুঁকিটাকে অনেক গুণ কিন্তু বাড়িয়ে দেয়। এবার যে চাইল্ড ম্যারেজ এটা কিন্তু খুব বড় ইস্যু। আজকে সুন্দরবন এলাকাতে আমরা দেখেছি কি চাইল্ড ম্যারেজ যদিও রাজ্য সরকার কেন্দ্র সরকার অনেক মানে স্কিম দ্বারা প্রোগ্রাম দ্বারা একে রোখার চেষ্টা করেছে, এর সংখ্যা আগে থেকে কমেওছে, কিন্তু আজকে পুরো মুছে যায়নি। আজকে কিন্তু চাইল্ড ম্যারেজ হচ্ছে, 2 বছর হতে হতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, বউকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার এখান থেকে তৃতীয় ব্যক্তি একটা উদয়মান হচ্ছে কি আমি আপনাকে হেল্প করব, এই হেল্পের নামে কিন্তু পাচার। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.